হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। ফাইনালি দেখেন আমাদের ডক্স টোকেনটা কিন্তু অলরেডি ক্লেম শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু এখন চাইলেই এটা ক্লেম করে আপনাদের বাইবিট এক্সচেঞ্জে নিতে পারবেন। তারপর যখন সেটা 20 তারিখে লিস্টিং হবে তখন আপনারা সেটা সেল করে বা ট্রেড করে আপনারা ডলার নিতে পারবেন। এখন এই ডক্স টোকেনটা আপনারা কীভাবে আপনাদের বট থেকে ক্লেম করবেন, কীভাবে আপনাদের বাইবিট অ্যাকাউন্টে নিয়ে যাবেন, সমস্ত প্রসেস আমি ভিডিওতে দেখিয়ে দিব। তো সবাই অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, কারণ উইথড্র কিন্তু খুবই সেনসিটিভ বিষয়। একটু মাত্র ভুল হলেই আপনার এতদিনের কষ্ট সব বিফলে যাবে। আর ভিডিওর শেষে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তাদেরকে আমি কিছু সাজেশন দিব, আপনারা সেভাবে করবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তাই সবাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। তো ডক্স টোকেনটা ক্লেম করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ডক্স বটে। ডক্স বটে যাওয়ার পর এখানে দেখবেন যে ডিপোজিট এক্সচেঞ্জেস নামে একটা অপশন আসছে, এটাই কিন্তু আপনাদের ক্লেম অপশন। তো প্রথমে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এটা ক্লিক করার পর এখানে এমন একটি পেজ আসবে, এখানে আপনারা 3টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে এক্সচেঞ্জেস, আরেকটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, আরেকটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। এক্সচেঞ্জেস হচ্ছে আপনার ওকেএক্স এবং বাইবিট, এই দুইটাতেই কিন্তু আপনাদের বর্তমানে যে উইথড্রটা সেটা চালু আছে। তারপর ওয়ালেট ইন টেলিগ্রামটা হচ্ছে আপনাদের টেলিগ্রামে যে নিজস্ব ওয়ালেট আছে সেটা হচ্ছে ওয়ালেট ইন টেলিগ্রাম, আপনারা চাইলে সেটাতে উইথড্র করতে পারবেন। তারপর নিচে যে নন কাস্টোডিয়াল ওয়ালেট আছে সেটা হচ্ছে আপনাদের টনকিপার। টনকিপারে আপাতত উইথড্র সেটা 20 তারিখে পরে উইথড্র করা যাবে। টনকিপারে 0.1 টন ফি লাগবে সেটা টনকিপারে উইথড্র দিতে। কিন্তু এখানে যদি আপনি উপরে দুইটা, অর্থাৎ আপনাদের বাইবিট বা ওকেএক্স কিংবা টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে সেইগুলোতে উইথড্র দেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের ফি লাগবে না। আপনারা একদম ফ্রিতেই সেটা আপনাদের ওয়ালেটে বা আপনাদের বাইবিট বা ওকেএক্সে রিসিভ করবেন। তারপর সেখানে ফ্রিতে আপনারা সেল দিয়ে ডলার নিতে পারবেন। তবে এখানে টেলিগ্রাম ওয়ালেটের ক্ষেত্রে একটু সমস্যা আছে। আপনারা কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে কোনো ধরনের সেল করতে পারবেন না। আপনাদের প্রথমে টেলিগ্রাম ওয়ালেট থেকে আবার এটা কোনো ধরনের এক্সচেঞ্জার নিতে হবে। বাইবিট বা বিনগেট সেগুলোতে নিতে হবে। তারপর সেখানে আপনি আপনাদের ডক্স টোকেনটা সেল করতে পারবেন। তো যখন আপনি টেলিগ্রাম ওয়ালেট থেকে কোনো ধরনের এক্সচেঞ্জার নেবেন, তখন কিন্তু পুনরায় ফি লাগবে। তো এইজন্য আপনারা টেলিগ্রাম ওয়ালেটটাও স্কিপ করবেন। জাস্ট আপনাদের বাইবিট দিয়ে আপনারা উইথড্র দিবেন। কারণ বাংলাদেশে ওকেএক্স কিন্তু ব্যান। তো ওকেএক্সে আসা বাদ দেন, টেলিগ্রাম ওয়ালেটে আসা বাদ দেন। এই 2টা আপাতত বাদ, আপনারা জাস্ট বাইবিট দিয়ে ফ্রিতে উইথড্রটা দিবেন। তো ফার্স্টে আপনি উপরে যে এক্সচেঞ্জেস অপশনটা আছে এটায় ক্লিক করে দিবেন। এটায় ক্লিক করার পর আপনারা 2টা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওকেএক্স, একটা হচ্ছে বাইবিট। বাংলাদেশে তো ওকেএক্স ব্যান, এটার কথা বাদ, আপনারা নিচে বাইবিটে ক্লিক করবেন। তো বাইবিটে ক্লিক করার পর নিচে যে সেন্ড এয়ার অপশনটা আছে আপনারা সেন্ড এয়ারে ক্লিক করবেন। সেন্ড এয়ারে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে আপনারা এটাও ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে এমন একটি পেজ চলে আসবে, এখানে আপনাদের উইথড্র দিতে কী কী লাগবে সেটা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। ফার্স্টে লাগবে আপনাদের বাইবিট ইউআইডি, তারপর লাগবে হচ্ছে আপনাদের ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং ডক্স ডিপোজিটের মেমো। এগুলো পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের বাইবিট অ্যাপে। তো বাইবিটে যাওয়ার পর উপরে দেখবেন যে এখানে মেন আইকনটা শো করতেছে, আপনারা এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের জিমেলের নিচে আপনাদের ইউআইডিটা শো করতেছে, তার পাশে কপি করা আইকন আছে, আপনারা সেটা কপি করার আইকনে ক্লিক করে কপি করে নেবেন। আচ্ছা, তো ইউআইডিটা কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন একদম হোম পেজে। হোম পেজে যাওয়ার পর ডান পাশে নিচে দেখবেন যে ওয়ালেট অপশনটা আছে, আপনার ওয়ালেটে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পারবেন যে ডিপোজিট অপশনটা আছে, আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর নিচে দেখবেন যে এখানে ডিপোজিট ক্রিপ্টো যে অপশনটা আছে, আপনারা ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। তারপর এখানে উপরে আপনারা ডক্স লিখে সার্চ দিবেন, DOGS লিখে সার্চ দিবেন। তারপরে কিন্তু নিচে এখানে আপনাদের ডক্স টোকেনটা চলে আসবে, আপনারা সিম্পলি ডক্সের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে যে টন আছে টনটা সিলেক্ট করে দিবেন। টন সিলেক্ট করার পর দেখবেন যে এখানে একটি নোটিশ চাইবে, আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এমন একটি পেজ দেখতে পারবেন, এখানে দেখবেন যে আপনাদের অ্যাড্রেস এবং মেমোটা দেওয়া আছে। এখানে উপরেরটা হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং নিচেরটা হচ্ছে ডিপোজিট মেমো। আপনারা দেখবেন এটার পাশেও দুটাইতে কপি অপশন আছে, আপনারা কপিতে ক্লিক করে দুইটাই কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা পুনরায় আপনাদের ডক্স বটে রেখে যাবেন। তারপর সেখানে যেখানে বাইবিট ইউআইডি যেটা আছে আপনারা সেখানে বাইবিট ইউআইডিটা দিবেন। তারপর ইউআইডি নিচে আপনারা দিবেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা, ডিপোজিট অ্যাড্রেসের নিচে দিবেন মেমোটা। তাও আমি একটু করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে হচ্ছে আপনাদের বাইবিট ইউআইডিটা দিবেন, তারপর নিচে দিবেন ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা। তো ওইটা দেওয়ার পর এখানে নিচে মেমোটা দিয়ে দিবেন। তো মেমো সবগুলো দেওয়ার পর আপনারা একটু চেক দিয়ে দিবেন যে আগেরটার সাথে আপনাদের মিল আছে কিনা, অ্যাড্রেসের সাথে অ্যাড্রেস মিল আছে কিনা, মেমোর সাথে মেমো মিল আছে কিনা আপনারা চেক দিয়ে দিবেন। তো চেক দেওয়ার পর এখানে নিচে যে সেন্ড অপশনটা আছে আপনারা সেন্ডে টাচ করে সেন্ড করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে দেখবেন যে আই কনফার্ম অপশনটা আছে, আপনারা আই কনফার্মে ক্লিক করবেন। আই কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। এখন এটা শুধু প্রসেসিংয়ে চলে যাবে। এই যে এখানে দেখেন লেখা আছে ডিপোজিট ইজ ইন প্রগ্রেস, মানে আমাদের ডিপোজিটটা এখন প্রসেসিং হচ্ছে। তারপর নিচে লেখা আছে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20, মানে 20 তারিখের লিস্টিংয়ের জন্য এখন অপেক্ষা করুন। 20 তারিখে যখন লিস্টিং হবে তার 1 থেকে 2 ঘন্টা আগে আপনারা আপনাদের ওয়ালেটে আপনাদের ডক্স টোকেনগুলো পেয়ে যাবেন।
এরপর এখানে নিচে অফ লেখাটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে দেখেন লেখা চলে আসছে 38,822 ডগস উইথড্রয়িং, মানে আমাদের উইথড্রটা এখন প্রসেসিংয়ে চলছে। তো আপাতত এখন অপেক্ষা করুন, এইটুকুই কাজ। আর কীভাবে সেল দেবেন সেটা নিয়ে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিব আমার টেলিগ্রাম গ্রুপে। সেটা জাস্ট ছোট্ট 2 মিনিটের একটা ভিডিও আমি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিব। এটা আমি ইউটিউবে দিব না। যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। সেখানে কিন্তু আপনারা ওই সেল প্রসেস ভিডিও 2 মিনিটের ছোট্ট একটা শর্ট ভিডিও পেয়ে যাবেন। তারপর সেটা দেখে আপনারা 20 তারিখ যখন লিস্ট হবে সেটা টাইমে আমি জানিয়ে দিব, তখন আপনারা সেল দিয়ে দিবেন। তো এখন চলেন, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট 3-4টা অ্যাকাউন্ট আমার মতো, তারা কীভাবে কী করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে যাদের একটা অ্যাকাউন্ট, আমি তাদের জন্য একটু বলে দিচ্ছি। আপনারা চাইলে একটু অপেক্ষা করতে পারেন, একটু ধৈর্য ধরতে পারেন 19 তারিখ পর্যন্ত। বাইন্যান্স যদি কিছু বলে তাহলে অবশ্যই 19 তারিখ বিকালের মাঝেই বলবে। যদি বলে তাহলে তো হইলই, আপনারা ডিরেক্ট বাইন্যান্সে উইথড্র দিবেন। আর যদি না বলে তাহলে 19 তারিখ বিকালে আপনারা নিশ্চিন্তে আপনাদের বাইবিটে উইথড্রটা দিয়ে দিবেন। যদি আপনি একটু তাড়াহুড়ো করতে চান তাহলে আজকে উইথড্র দিয়ে দিন, কোনো সমস্যা নাই। এখন যাদের 5টা-6টা টেলিগ্রাম অ্যাকাউন্ট, তারা কি করবেন? আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট আজকে অথবা 2-1 দিন পরে বাইবিটে উইথড্র দিয়ে দিতে পারেন। আচ্ছা, যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজার আছেন তারা একটু ভালো করে মন দিয়ে শুনে নেন। আপনি কিন্তু একটা ডগ অ্যাকাউন্ট থেকে একটা বাইবিট অ্যাড্রেসে উইথড্র করতে পারবেন। 2-3টা ডগ অ্যাকাউন্ট থেকে আপনি 20 তারিখের আগে একই বাইবিট অ্যাড্রেসে উইথড্র করতে পারবেন না। একটা ডগ অ্যাকাউন্ট থেকে একটা বাইবিট অ্যাড্রেসে উইথড্র দিবেন। আরেকটা ডগ অ্যাকাউন্ট যদি আপনি উইথড্র দিতে চান তাহলে অবশ্যই সেটা নতুন আরেকটি বাইবিট অ্যাকাউন্ট লাগবে। আপনি কিন্তু ভুলেও কখনো 2টা ডগ অ্যাকাউন্টে উইথড্র একটা বাইবিটে দিবেন না। আমি কিন্তু ঠান্ডা মাথায় বলতেছি, আপনারা ঠান্ডা মাথায় শুনে নেবেন। একটা বাইবিট অ্যাকাউন্টে আপনারা জাস্ট একটা ডগ অ্যাকাউন্ট উইথড্র দিবেন, এর বেশি না। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন হবে যে তাহলে ভাই বাকি আইডিগুলো কী করব আমি? তো বাকি আইডিগুলোর জন্য রাস্তা একটাই, সেটা হচ্ছে টনকিপার। আপনাদের টনকিপারে ক্লেম কিন্তু এখনও শুরু হয় নাই। টনকিপারে ক্লেম শুরু হবে 20 তারিখে। 20 তারিখে এইসব বাইবিট, ওকেএক্স এবং টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র অফ হয়ে যাবে এবং টনকিপারে উইথড্রটা চালু হয়ে যাবে। তো সেই টনকিপারে উইথড্র করতে কিন্তু আবার কিছু পরিমাণ টন ফি লাগবে, সেটা ফ্রিতে হবে না। বাইবিটে যেমন ফ্রিতে হচ্ছে, ওটা কিন্তু তেমন ফ্রিতে হবে না। আপনাদের কিছু পরিমাণ টন ফি রাখা লাগবে ওয়ালেটে, সেটা হয়তো 0.1 অথবা 0.12। তো সেটা আপনারা নিজেরাই ম্যানেজ করতে পারবেন। ফার্স্ট অ্যাকাউন্টটা যখন বাইবিট অথবা বাইন্যান্সে সেল দিবেন, তখন কিন্তু আপনাদের কিছু পরিমাণ টাকা বা ডলার হবে, ওইটুকু দিয়ে আপনি কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো আপনাদের যতগুলো ডগ অ্যাকাউন্ট সবগুলোতে কিন্তু আলাদা আলাদা টনকিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আলাদা আলাদা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। মাল্টিপল অ্যাকাউন্ট টনকিপারে অ্যাড করা তো কোনো ব্যাপারই না, আপনি এটা আপনারা জানেনই। না জানলে বলবেন, দেখিয়ে দিব। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আপনারা যদি টেলিগ্রামে 2-3টা আইডি একসাথে লগ ইন রাখেন, তারপর সবগুলোতে যদি আলাদা আলাদা টনকিপার অ্যাকাউন্ট কানেক্ট করেন, দেখবেন যে সবগুলোতে সেম টনকিপার অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যায়। এটা অটোমেটিক হয়ে যায়। এই জন্য আপনি একটা অ্যাপ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে মাল্টিস্পেস অ্যাপ। মাল্টিস্পেস অ্যাপ ইউজ করে আপনি ইচ্ছামতো টেলিগ্রাম অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন। তো এই মাল্টিস্পেস অ্যাপ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার সেই অ্যাপটা ডাউনলোড করে ইচ্ছামতো টেলিগ্রাম অ্যাপ নামিয়ে নেবেন। তো টেলিগ্রাম অ্যাপগুলো নামানোর পর আপনারা যে আপনাদের বাকি আইডিগুলো, সেগুলো একটা একটা করে সবগুলো টেলিগ্রাম অ্যাপে লগ ইন করবেন। তারপর আপনার যে মেইন টেলিগ্রামটা, যেখানে আপনি সবগুলো আইডি ফার্স্টে লগ ইন রাখছিলেন, ওগুলো থেকে লগ আউট করে দিবেন। তারপর আপনি প্রতিটা অ্যাপ থেকে আলাদা আলাদা আইডি থেকে সবগুলো আইডিতে আলাদা আলাদা টনকিপার ইজিলি কানেক্ট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আপনাদের টনকিপার অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা অ্যাড করতে পারবেন এবং 20 তারিখে আলাদা আলাদা সেফলি ক্লেম করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের সহজ করার জন্য বলে দিই, আপনাদের যে টেলিগ্রামে আইডির নাম, সেই আইডির নামটাই আপনাদের টনকিপার যে আইডিটা থাকবে সেখানে দিয়ে দিবেন। মানে আপনাদের টনকিপার আইডির নাম এবং টেলিগ্রাম ওয়ালেটের নাম যেন সেম থাকে, তাহলে আপনাদেরই সুবিধা হবে আর কি। টনকিপার আইডির নাম কিন্তু যে কোনো সময় এডিট করা যায়। এডিট করতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখিয়ে দিব। তো যে আইডিগুলো আপনারা টনকিপারে ক্লেম করবেন, সেগুলোতে কিন্তু অবশ্যই 0.1 টন করে নিয়ে রাখবেন। সবগুলো টনকিপার অ্যাকাউন্টে আপনারা আলাদা আলাদা করে 0.12 পরিমাণ টন নিয়ে রাখবেন। তারপর সেটা টনকিপারে ক্লেম করে নেবেন। 20 তারিখে আপনারা সবগুলো আইডিতে টনকিপারে আলাদা আলাদা সবগুলো অ্যাকাউন্টে ক্লেম করতে পারবেন। যখন টনকিপারে ক্লেম করবেন, তারপর কিন্তু সেটা আপনারা বাইবিট, বিটগেট, কুকয়েন, এমএক্সি সহ যতগুলো এক্সচেঞ্জারে এই ডক্স টোকেনটা লিস্টেড আছে, সবগুলোতে নিয়ে গিয়ে সেল দিতে পারবেন। এখন টনকিপার থেকে কীভাবে আপনারা এসব বাইবিট, বিটগেট এগুলো জায়গায় নেবেন, সেটা নিয়েও আমি একটা শর্ট ভিডিও আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো ওই ভিডিওটা দিতে হবে 20 তারিখের পর, কারণ তখন আমি নিজেও করব, আপনাদেরকেও দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে প্যানিক খাবেন না। তো ব্যাস, এইটুকু ছিল কিন্তু ডগস ক্লেমের আপডেট। আমি আবার শুরু থেকে একটু রিপিট করে দিচ্ছি শর্ট প্রসেসে। আপনারা যাদের একটা অ্যাকাউন্ট, তারা আজকেই উইথড্র দিতে পারেন, অথবা হচ্ছে 2 দিন ওয়েট করে দেখতে পারেন বাইন্যান্সের জন্য, যে বাইন্যান্স কী করে।
এটুকুই। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারাও একই অবস্থা, চাইলে ওয়েট করতে পারেন অথবা যেকোনো একটা অ্যাকাউন্ট আজকে বাইবিটে উইথড্র দিয়ে রাখতে পারেন অথবা আপনারা বাইন্যান্সের জন্য ওয়েট করতে পারেন। আর বাকি আইডিগুলোর জন্য আপনারা আলাদা বাইবিট আইডি খুলতে পারেন। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে নতুন আইডি কার্ড দিয়ে আপনারা আলাদা আলাদা বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর যদি সেটা সামর্থ্য না থাকে তাহলে লাস্ট উপায় একটাই, টনকিপার। টনকিপার আপনার 20 তারিখের পরে 0.12 পরিমাণ টন ফি দিয়ে ক্লেম করে নেবেন। তারপর সেটা ক্লেম করে আপনারা যেকোনো এক্সচেঞ্জারে সেল দিতে পারবেন। ওই প্রসেস 20 তারিখের পর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ঠান্ডা মাথায় বুঝে শুনে ভিডিওটা প্রয়োজন পড়লে কয়েকবার দেখবেন, বুঝবেন, তারপর কাজ করবেন। কোনো ভুল করবেন না প্লিজ। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।